সবাইকে নমস্কার। আজ 14 মে বৃহস্পতিবার। আজকের সমস্ত আসাম তথা বরাক উপত্যকার বিশেষ খবরগুলি হলো কাটিগড়ার গোবিন্দপুর এলাকায় বড়সড় আতঙ্কের সৃষ্টি হয়েছে। প্রায় 17.5 কোটি টাকা ব্যয়ে নির্মিত নদী বাঁধের একাংশ ভেঙে পড়ায় চরম উদ্বেগে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। জানা গেছে জলসম্পদ বিভাগের অধীনে থাকা জিকে ডাইকের গোবিন্দপুর অংশে প্রথমে বড় ফাটল দেখা দেয়, পরে পরিস্থিতি সামাল দিতে মাটি ভরাটের কাজ শুরু হলেও শেষ পর্যন্ত সেই প্রচেষ্টা সফল হয়নি। সপ্তাহ ঘুরতেই আবারও ভেঙে যায় বাঁধের একাংশ। এদিকে নদীর জলস্রোতে ক্রমশে বসতবাড়ির দিকে ধুয়ে আসায় আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকার মানুষ। নিজেদের ঘরবাড়ি বাঁচাতে স্থানীয়রাই এখন নদীতে নেমে অস্থায়ী ব্যারিকেড তৈরির কাজ শুরু করেছেন। কেউ বাঁশ ফেলছেন, কেউ বালির বস্তা দিয়ে জলস্রোতের দিকে ঘুরানোর চেষ্টা করছেন। স্থানীয়দের অভিযোগ, এত বড় প্রকল্পে কোটি কোটি টাকা খরচ হলেও কাজের মান নিয়ে শুরু হয়েছে প্রশ্ন। দ্রুত স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন গ্রামবাসীরা। পরবর্তী খবরটি হলো অসম রাজনীতিতে আবারও আবেগগমন মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। 13 মে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলে, মানুষের সঙ্গে তার সম্পর্ক শুধু রাজনীতির নয়, এটা একেবারে পরিবারের মতো। হাসি মুখে তিনি জানান, বহু বছর ধরে সাধারণ মানুষ তাকে মামা বলে ডাকেন, আর এই ডাকের মধ্যেই তিনি মানুষের ভালোবাসা অনুভব করেন। মুখ্যমন্ত্রীর কথায় মানুষের এই স্নেহ ও ভালোবাসাই তাকে কাজ করার শক্তি দেয়। তিনি আরও বলেন, মানুষ যদি একদিন আমাকে মামা বলে ডাকা বন্ধ করে দেয় তাহলে খুব কষ্ট পাবো। মানুষের এই ভালোবাসা সব সময় আমার জীবনের বড় শক্তি হয়ে থাকবে। 12 মে টানা দ্বিতীয়বারের জন্য অসমের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর থেকেই নতুন সরকারের কাজ শুরু হয়েছে জোর কদমে। আর প্রথম মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রীর এই আবেগগমন মন্তব্য এখন রাজ্য জুড়ে ব্যাপক চর্চার বিষয় হয়ে উঠেছে। পরবর্তী খবরটি হলো সুপ্রিম কোর্টের এক বড় বার্তা। বিয়ের পর একজন নারী কি শুধু সংসার সামলাবেন, নাকি নিজের স্বপ্ন আর কেরিয়ার নিয়ে এগিয়ে যাবেন? এই নিয়ে সমাজে এখনো অনেক পুরানো চিন্তাভাবনা দেখা যায়, আর সেই বিষয়েই এবার কড়া পর্যবেক্ষণ দিল দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। আদালত স্পষ্ট জানিয়েছে, একজন স্ত্রী যদি নিজের চাকরি, কেরিয়ার বা ভবিষ্যৎ গড়ার দিকে গুরুত্ব দেন তাহলে সেটাকে কোনোভাবেই স্বামীর প্রতি নিষ্ঠুরতা বলা যায় না। বিচারপতিদের মতে একজন নারীও নিজের পরিচয়, স্বপ্ন আর লক্ষ্য থাকার অধিকার রয়েছে। শুধুমাত্র পরিবারের আবেগের কথা বলে তার ইচ্ছাকে দমিয়ে দেওয়া আধুনিক সমাজের চিন্তাধারার সঙ্গে মানানসই নয়। আদালত আরও জানায়, 21 শতাব্দীতে দাঁড়িয়ে এখনও যদি কেউ মনে করেন স্ত্রী শুধু সংসারের মধ্যেই সীমাবদ্ধ থাকবেন, তাহলে সেটা অত্যন্ত পিছিয়ে থাকা মানসিকতার পরিচয়। এই পর্যবেক্ষণের পর দেশ জুড়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে নারীর অধিকার, সম্মান এবং স্বাধীনতা নিয়ে। অনেকেই বলছেন, আপনার মতামত কি? স্ত্রীর নিজের কেরিয়ার গড়ার অধিকার থাকা উচিত কিনা কমেন্ট করে অবশ্যই জানান। পরবর্তী খবরটি হলো শপথ নেওয়ার 24 ঘন্টার মধ্যেই একের পর এক বড় ঘোষণা মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার। ইউসিসি থেকে সরকারি চাকরি সব মিলিয়ে রাজ্যের রাজনীতিতে শুরু হয়েছে নতুন চর্চা। সরকারের প্রথম ক্যাবিনেট বৈঠকেই উঠে এসেছে ইউনিফর্ম সিভিল কোড বা ইউসিসি নিয়ে বড় সিদ্ধান্ত। সূত্রের খবর, খুব শীঘ্রই আসামে চালু হতে পারে নতুন নিয়ম, যে বিষয়গুলোতে জোর দিচ্ছে সরকার। বিয়ের ক্ষেত্রে নির্দিষ্ট ন্যূনতম বয়স বাধ্যতামূলক, বহু বিবাহের উপর কড়া নজর, সম্পত্তিতে ছেলে মেয়ে সমান অধিকার, সব ধর্মের বিয়ের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক, ধর্মীয় রীতিনীতি ও নামাজের ক্ষেত্রে থাকবে না বাধা। তবে জনজাতি সম্প্রদায়কে এই আইনের বাইরে রাখা হতে পারে বলেও জানা গেছে। এদিকে সরকারি চাকরি নিয়েও বড় ঘোষণা। রাজ্যে 2 লাখ চাকরি নিয়োগ প্রক্রিয়া দ্রুত করতে গঠন করা হবে বিশেষ টাস্ক ফোর্স। মুখ্য সচিবের নেতৃত্বে এই কমিটি আগামী 3 মাসের মধ্যে রিপোর্ট জমা দেবে। আগামী 21, 22, 25 ও 26 মে অনুষ্ঠিত হতে চলা অসম বিধানসভার অধিবেশনেই এই বিষয়গুলি নিয়ে চূড়ান্ত আলোচনা হতে পারে। এখন দেখার বিষয়, এই নতুন সিদ্ধান্তগুলিকে ঘিরে রাজ্যের মানুষের প্রতিক্রিয়া কোন দিকে যায়। পরবর্তী ও শেষ খবরটি হলো 20 মে দেশ জুড়ে ওষুধের দোকান বন্ধ রাখার ডাক দিয়েছে অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্ট অ্যান্ড ডাগিস সংগঠনের দাবি, অনলাইন ফার্মেসিগুলোর অনিয়ন্ত্রিত কার্যকলাপের কারণে বাজারে নকল ও ভেজাল ওষুধের ঝুঁকি বাড়ছে। অতিরিক্ত ছাড়
ঠিকভাবে প্রেসক্রিপশন যাচাই না করা এবং নিয়ম না মেনে ওষুধ বিক্রির ফলে সাধারণ মানুষের স্বাস্থ্যের উপর বড় প্রভাব পড়ছে। পাশাপাশি ক্ষতির মুখে পড়ছেন ছোট ও মাঝারি ওষুধ ব্যবসায়ীরা। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে শ্রীভূমি জেলাতেও 20 মে এই ধর্মঘট পালন করা হবে। জেলা শাখার সহ সভাপতি বলেন, এই আন্দোলনের মূল উদ্দেশ্য হল কেন্দ্রীয় সরকারের কাছে ফার্মেসির উপর কড়া নজরদারি ও নিয়ন্ত্রণের দাবি তোলা। সেই সঙ্গে নকল ও ভেজাল ওষুধের বিরুদ্ধে আরও কঠোর আইন করার দাবিও জানানো হবে। ওষুধ ব্যবসায়ীদের মতে সাধারণ মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এখন দেখার বিষয় এই আন্দোলনের পর কেন্দ্র সরকার কী সিদ্ধান্ত নেয়। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ভিডিওটা লাইক করে পরিচিতদের কাছে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।